আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন হয়ে গেল আমার পেজে আমি অনেক ভিডিও দিচ্ছি না, কারণ আমি ব্যস্ততার মাঝে যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা আমি তৈরি করলাম। তো যেহেতু আমি ঘরটা নিজে নিজে তৈরি করছি তার জন্য আমার অনেক সময় লেগে গেছে, যার কারণে আপনাদের মাঝে অনেক ভিডিও আমি দিতে পারি নাই। তো অনেকে আমাকে কমেন্টে এবং ইনবক্সে মেসেজ করতেছেন যে আপনারা আপনাদের ডিম পাড়া মুরগিকে এই ওষুধগুলো যে খাওয়াবেন এগুলোর নিয়ম কি। এই ওষুধগুলো সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আসলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের মুরগিকে যদি কৃমির ওষুধ না খাওয়ানো হয় তাহলে আপনারা প্রথমত আপনাদের কৃমি যে ডোজটা সেটা আপনারা কমপ্লিট করে নেবেন। তারপরে আপনারা মুরগিকে লিভার টনিক খাওয়াবেন প্রতি লিটারে 1 ml করে। লিভার টনিকের 2 থেকে 3 দিন পরে আপনারা আপনাদের মুরগিকে জিঙ্ক দিবেন খাওয়ার পানিতে, প্রতিদিন 2 থেকে 3 ml করে প্রতি লিটার পানিতে 2 থেকে 3 দিন খাওয়াবেন। এরপরে আসেন আপনারা মূল যে ওষুধটা ক্যাম্পলেক্স, ইসেল এবং AD3, এই 3টা ওষুধ আপনার যেভাবে খাওয়াতে হবে, প্রথমত আপনি 2 থেকে 3 দিন ক্যাম্পলেক্স ও ইসেল সকালে প্রতি লিটারে 1 ml করে দিবেন, দুইটা একসাথে মিক্সড করে দিবেন। মূলত ক্যাম্পলেক্স হচ্ছে ক্যালসিয়ামের যে ওষুধ আপনার মুরগির শরীরে এবং হাঁসের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতিটা থাকে সেটা পূরণ করে। আর ইসেল হচ্ছে আপনার মুরগির ডিম পাড়ার যে রাস্তাটা আছে সেটা পিচ্ছিল করে, যার কারণে ডিমের সাথে কোনো রক্ত না আসে। এরপরে আসেন রেনাসল AD3, এটা হচ্ছে রেনাটা কোম্পানির একটা ওষুধ। এটা পাওয়ারফুল একটা ওষুধ, এই জন্য আপনাদেরকে প্রতি 2 থেকে 3 লিটার পানিতে 1 ml 3 থেকে 4 দিন খাওয়াবেন, এর বেশি খাওয়ানোর প্রয়োজন নাই। এইরকম ভাবে আপনারা যদি খাওয়ান তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের মুরগির ডিমের প্রোডাকশন 100% আসবে ইনশাআল্লাহ। তো আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দিছি, কিন্তু আপনাদের মুরগি যদি পেটে কৃমি থাকে আর যদি আপনারা তারপরে এই ওষুধগুলো প্রয়োগ করেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। এর জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে কৃমি মুক্ত করতে হবে, তারপরে আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করবেন। আমি ঠিক নিজে যেভাবে এই ওষুধগুলো প্রয়োগ করছে আপনাদের কিন্তু সেভাবে শেয়ার করলাম, আপনারা অবশ্যই সেই কথাগুলো ফলো করবেন এবং সেভাবেই নিয়মকানুন মেনে আপনার ওষুধগুলো প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা ফলাফল ভালো পাবেন। আর আপনারা কে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে কোন বিষয়ের উপরে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।